হুজুর সাহেব, রাজকার্য পরিচালনা করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমার হরিণ শিকারে যাওয়া একান্ত প্রয়োজন। আপনি আমার হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। জাহাপনা, আমি আপনার সকল ব্যবস্থাই করে রেখেছি। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। না না হুজুর সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। আমি আগামীকাল ওই হরিণ শিকারে যাত্রা করব। হ্যাঁ জাহাপনা, আমি আপনার শিকারে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেই রেখেছি। চলুন জাহাপনা, এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন হুজুর সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। করব, কিন্তু কিন্তু কোথাও তো কোনো হরিণ খুঁজে পেলাম না। ওই ওই তো একটি হরিণ দেখা যাচ্ছে, এদিকেই আসছে। ওহাকে আমি জীবন্ত ধরব। ব্যর্থ হলাম ওর মনসা। কি হরিণ নাকি মায়াবিনী, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই তো শিকার পেয়েছি। তোমার কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। তোমরা কে? এই বন মাঝে তোমরা আমাকে হত্যা করতে এসেছো? আমরা তোমাকে হত্যা করে সব ছিনিয়ে নিব। কি তোমরা আমাকে এত তুচ্ছ মনে করেছো? যদি তোমাদের বাহুতে শক্তি থাকে তবেই ধরো অস্ত্র। কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। হ্যালো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আরে কে রে? আমার মনে আসিয়া চিৎকার করছে। আরে রেজা, আর কি হয়েছে রে রেজা? বনরাজ, আমি শিকারের খোঁজে এই গহীন বনে ঢুকে পড়েছি। প্রতিমধ্যে এই ডাকাত দল আমাকে আক্রমণ করেছে। আউরে ডাকাত, আমার বনমাঝে মানুষের উপরে এত অত্যাচার, তোরা ছড়িয়ে যা। আরে রেজা, আমি এই বনমাঝে বহু মানুষের উপকার করিয়াছি। তুই এখন নিরাপদে চলিয়া যা। বনরাজ,
এই বনমাঝে তুমি আমার জীবন রক্ষা করিয়াছ, তাই আমি আজ খুশি হয়ে তোমাকে আমার উড়ি আওয়াজ ঘোরা এবং এই জুরির জামা দান করব। তুমি আমার দান সাদরে গ্রহণ করো। আমার 6 বছরের রেজা, আমার 6 বছর আমি জঙ্গল মেয়ে থাকি, আমার কোনো কিছুর অভাব নেই। তুই আমার ঘর মে চল। না না বনরাজ, তুমি আমার এই দান যদি সাদরে গ্রহণ না করো, তাহলে আমি তোমার সাথে কিছুতেই যাব না। আরে তুই ছাড়বি না রে রেজা, তবে তোর দান আমি সাদরে গ্রহণ করি। এখন আমার আড্ডামে চল। তাই চলো বনরাজ। আমরা থাকব না রে বা মরে গাল ব্যাগরে রে শিশু মরে দুধ ব্যাগরে বলবার কিছুই না এই এই তোমরা এসব নিয়ে কোথায় যাচ্ছ?
আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। কেন? তোমাদের কি অভিযোগ? আমরা এই আটখুড়ো রাজার দেশে থাকবো না। আটখুড়ো রাজার দেশে থাকলে আমাদের আহার বন্ধ তো জোটে না, ভূমিতে দান মূল্যে দান হয় না, গাভীর পানে দুগ্ধ বন্ধ হয় না। আমরা কি না খেয়ে মরবো? তোমাদের এত বড় সাহস, মুখে যা আসে তাই বলো। আরে আরে যা বলি আরে দেখে শুনে বলি। এই যে কি জানি এই বাসার বাড়ি। আরে চল চল চল। তাই চলো, তাই চলো। হুজির সাহেব, আমি হরিণ শিকার হতে ফিরে এসেছি। আমার রাজ্যের সংবাদ কি? জাহাপনা, আমাদের রাজ্যের সমস্ত প্রজাগণ ভালোই আছে, কিন্তু 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 কি হুজির সাহেব? জাহাপনা, আমার যে বলতে সাহস হচ্ছে না। আপনি নির্ভয়ে বলুন, আপনার কোনো কিছুতেই ভয় নেই। জাহাপনা, আপনার রাজ্যের গরিব দুঃখী প্রজাগণ আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। কেন? তাদের বা কি অভিযোগ? জাহাপনা, আপনি আটখুরা বলে অনেকেই কানাঘোষা করেছে। তারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তারা বলেছে আটখুরা রাজার মুখ দেখলে তাদের নাকি আহার জোটে না, পরের কাপড় পর্যন্ত জোটে না। সাবধান হুজির সাহেব, আপনার এত বড় সাহস! ওই কথা বলতে আপনার জিভে একটু আটকালো না? যান, এই মুহূর্তে আপনি আমার সম্মুখ হতে দূর হয়ে যান। জাহাপনা, আমি তাই যাচ্ছি। জাহাপনা, আমি তাই যাচ্ছি। হায় খোদা, একটি পুত্র সন্তানের জন্য এই প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আমি এখন কি করব? আমি কোন মুখ নিয়ে আমার এই প্রজাদের আমার এই মুখ দেখাবো? না না না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি এই রাজ্য ছেড়ে আমার এই প্রাণ বিসর্জন দিতে আমি চলে যাব। এই মুখ আমি আমার জাহানারাকেও দেখাবো না। আয় পিতা, আমি আমার সিংহাসন রক্ষা করতে পারলাম না। আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না। যাদের এক মুঠো অন্নের সন্ধান নেই, যারা এক মুষ্ট চালের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়, তাদের তুমি কত ছেলে মেয়ে দিয়েছ, আর আমাকে করে রেখেছ আটখুড়ো। তোমার মনে কি দয়া মায়া নেই? আমি আর এই রাজ্যে থাকবো না। আমি ওই নির্জন বনে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। চিন্তা করো না, ব্যথা চিন্তা, ব্যথা চিন্তা করো না রাজা। ব্যথা চিন্তা, ব্যথা চিন্তা করো না রাজা।
ঘরে দেখতে পাবি দুদিন পরে এই ফিরে যা তুই আপন ঘরে দেখতে পাবি দুদিন পরে ওই রহিম নাম ছেলে হবে এই রহিম নামে ছেলে হবে মনের দুঃখ হবে পূরণ ব্যথা চিন্তা ব্যথা করোনারা ফিরে যা তুই আপন ঘরে দেখতে পাবি দুদিন পরে এই রহিম নামে ছেলে হবে এই রহিম নামে ছেলে হবে মনের দুঃখ হবে ব্যথা চিন্তা ব্যথা করোনারা ব্যথা চিন্তা ব্যথা করোনারা না না, আমি আর কোনো চিন্তা করব না পিতা। তোমার রাজ্য এই সিংহাসন ছেড়ে আমি চলে যাচ্ছি, তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। কি সিংহাসন কেঁপে উঠল কেন? তবে কি আমি ভুল করতে চাচ্ছি? না না না, আমি আর এই রাজ্যে থাকবো না। সুখে থাকো প্রজাগণ, তোমাদের বাদশা তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। সুখে থাকো, সুখে থাকো। দেখো রাহেলা, ওই জাফনা সিংহাসন ছেড়ে প্রাণ বিসর্জন দিতে চলে গিয়েছে। এ কি বললেন স্বামী? জাহাপনা বীরের রাজ্যে যে তৃষ্ণ হয়ে যাবে। হ্যাঁ রাহেলা, আমি ওই দরবার হইতে বিদায় নিয়ে চলে এসেছি। স্বামী, আমি আর ওই গৃহে কখনো ফিরে যাব না। না না স্বামী, তাহলে যে আমার বোন জাহানারা কেঁদে কেঁদে যে মরে যাবে। বাদশার দরবারে তাহলে আমার আবার ফিরে যেতে হবে। যাই দেখি ওই জাহাপনার সন্তান পাই কিনা। তাই চলুন স্বামী, তাই চলুন। অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। হে কি, সিংহাসনের উপর মুকুট পড়ে আছে কেন? তবে কি জাহাপনায় রাজ্য ছেড়ে চলে গেছে? হে খোদা, একটি সন্তানের জন্য আমার জাহাপনায় রাজ্য ছেড়ে চলে গেছে।
আমি যে ভাবতে পারছি না খোদা, আমি যে ভাবতে পারছি না জাহাপনা ছাড়া এই রাজ্য কি করে চলবে। না না, আমি আর এখানে থাকবো না। আমার জাহাপনা যেদিকে গেছে আমিও সেই দিকেই চলে যাব। ওগো আমার মা মুছো গো মা নয়ন ধারা যদি হও গো আমার মা মুছো গো মা নয়ন ধারা তুমি কি বাবা? শান্তির দৌড়ে খাই না খানা খেতে দাও গো আমার মা যদি ওগো আমার মা বুঝো গো মা নয়ন ধারা বাবা আমি যে মা তোমার ছেলে মামা বলে কেঁদে কেঁদে হলে সারা তুমি সত্যি বলছো বাবা, তুমি আমার ছেলে। এসো, এসো। আমি যে মা তোমার ছেলে মামা বলে কেঁদে কেঁদে হলে সারা এসো বাবা, আমার কাছে এসো। আমার করতে পারবে না মা থাকবো মা তোর বুকের ছায়া অভিমানে হলিম সারা বাবা থাকবো ভাগ্য বুকের ছায়া অভিমানে হলিম সারা তুমি কে বাবা? যদি গো আমার মা আমি তোমার মা। মুছো গো মা নয়ন ধারা আমি তোমারই মা বাবা। মাগো আমি শান্তির তোরে কিছু খাই না আমাকে আমাকে তুমি কিছু খেতে দাও মা হ্যাঁ আমি
আমি তোমার গর্ভে হতে সন্তান জন্মগ্রহণ করব। মা, আমি তোমাকে খেতে আমি দেবো। তোমার গর্ভে ধারণ করব। আমি তোমাকে খেতে আমি দেবো। তোমার গর্ভে ধারণ করব মা। ঠিক আছে, ঠিক আছে, তুমি মা! যাও। আমি তোমাকে খেতে দেবো বাবা, আমি তোমাকে খেতে দেবো। ও খোদা, আমাকে তুমি আর কতকাল আশায় বুক বেঁধে রাখবে খোদা। আমি যাই, গিয়ে দেখি আমার জাহাপনা কোথায় গেছে। আমি তাকে খুঁজে নিয়ে যাবো খোদা, আমি তাকে খুঁজে নিয়ে আসবো। দেখো ওই শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্রের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে যে ফিরিয়ে আনা হোক। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লক্ষ প্রজার অন্ন জোটে না, তাকে আমি আবার ফিরিয়ে আনবো? স্বামী, তা আমি পারবো না রাহেলা। তাছাড়া জাহাপনা আমাকে ওই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, না না স্বামী, আমি আর কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারবো না। ওগো, জাহাপনাকে ফিরে না আনলেই আমার বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। যার নন খেয়েছি তার যে গুণ গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, তাহলে ওই জাহাপনার সাথে সাক্ষাৎ করি, তাহলে ওই জাহাপনার সন্ধান যাই। ঠিক আছে স্বামী, তাই চলো।